এবার একটু নয়াদিল্লির দিকে নজর রাখি, কেননা আজ থেকে ফের সংসদে অধিবেশন। আগামীকাল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের আগেই অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলা সীতারামনের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ীর থেকে একটু বিস্তারিতভাবে জানবো, কেননা এই বাজেট অধিবেশনের দিকে গোটা দেশবাসীর নজর রয়েছে। আজকের অর্থনৈতিক সমীক্ষা পেশ কতটা তাৎপর্যপূর্ণ, মৈত্রেয়ী? একেবারে দেখো, এই বাজেট অধিবেশনের দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে। তার কারণ তৃতীয়বার মোদী সরকার অর্থাৎ মোদী ত্রিপুরার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামীকাল, এবং আজকের এই বাজেট অধিবেশনের সূত্রপাত হতে চলেছে রাষ্ট্রপতির বক্তৃতার মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমে সাংবাদিকদের সামনে আসবেন, এবং সাধারণত দেখা যায় যে প্রত্যেকটি অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী সেই অধিবেশন কিভাবে চলবে তার একটা সূত্র বেঁধে দেওয়ার চেষ্টা করেন এবং বিরোধীদের প্রতিও কিছু বার্তা রাখেন। এরপরেই রাষ্ট্রপতি তার ভাষণ রয়েছে এবং তিনি জয়েন্ট সেশনকে অ্যাড্রেস করবেন, এবং তারপর যে ইকোনমিক সার্ভে রিপোর্ট আছে সেই রিপোর্টকে টেবিল করা হবে। এবারের যে বাজেট অধিবেশন রয়েছে, মনে রাখতে হবে যে এবার বাজেট অধিবেশন এমন একটা সময় পেশ হতে চলেছে যখন কিন্তু দিল্লির ইলেকশন কার্যত দোরগোড়ায়। 5 তারিখ দিল্লির নির্বাচন, এবং তার আগে 1 মার্চ 8 তারিখ এই 1 ফেব্রুয়ারি এই বাজেট পেশ হতে চলেছে। ফলে সেখানে দেখা যে দিল্লির নির্বাচন, যে 5 ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনের কথা মাথায় রেখে কোনো বাড়তি কোনো সুবিধা থাকে কিনা, তার কারণ সেটা কিন্তু দেখা রয়েছে এবারের যে বাজেট অধিবেশন রয়েছে সেখানে। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে কিন্তু একাধিক দাবি তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূল্যবৃদ্ধি রোধের জন্য মূল্যবৃদ্ধি রোধের জন্য আয়কর ছাড়ের দাবি জানানো হয়েছে, এবং একই সঙ্গে জিএসটি প্রত্যাহারের দাবি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উত্থাপন করেছিলেন, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, সেই দাবিও কিন্তু ফের উঠে এসেছে। এটা হলো বাজেটের বিষয়, কিন্তু এবার বাজেট সেশনে কিন্তু গতবারের মতোই বেশ তাৎপর্যপূর্ণ এবং শোরগোল ধরা হতে চলেছে এমনটা কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তার কারণ ইতিমধ্যে হয়ে গিয়েছে ওয়াকফ বিলের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে চৌথ সংসদীয় কমিটি, তারা তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, এবং সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে এই ওয়াকফ বিলে পাশ করার। বাজেট অধিবেশন এবারও গণগণ অধিবেশনের আশা করা যাচ্ছে, এবং দেখার যে এবারের অধিবেশন কেমন চলে। একেবারে দিল্লি নির্বাচনের আগে এই বাজেট সেশনের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। মৈত্রেয়ী, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ মানুষ যারা এই বাজেটের সরাসরি যাদের উপর ইম্প্যাক্ট পড়ে, তাদের কি প্রত্যাশা রয়েছে এই বাজেট থেকে, শোনাবো।